তুমি কি প্রতিদিন সকালে উঠে ভাবো যে লাইব্রেরিতে গিয়ে পড়বো না বাসায় পড়বো? অনেকেই বলে লাইব্রেরিতে সবচেয়ে ভালো পড়া হয়। আবার অনেকে বলে বাসায় নিজের মতো করে প্রস্তুতি নিলে বিসিএস সহ সরকারি চাকরি পাওয়ার সুযোগ বেশি তৈরি হয়। সত্যটা আসলে কি? আজকের এই ভিডিওতে আমি পরিষ্কারভাবে তোমাদের বলবো যে লাইব্রেরিতে পড়াশোনা এবং বাসায় পড়াশোনার মধ্যে কোনটা ভালো হবে, কোনটার সুবিধা অসুবিধা কিরকম এবং তোমার জন্য কোনটি বেশি উপযোগী হবে তুমি নিজের সাথে মিলিয়ে নাও বিষয়টা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, যেন এই বিষয়ে তোমাদের আর কোনো ধরনের কোনো সন্দেহ না থাকে এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সফল হতে পারো। আসসালামু আলাইকুম, আমি জেডে সৈয়দ আসানুর নাম, 38 বিসিএস তথ্য ক্যাডার। চাকরি শুধুমাত্র যুদ্ধ না, এটা মনস্তাত্ত্বিক ব্যাপারও বটে। পরীক্ষার হলই শুধুমাত্র একটা মানুষকে সফল হওয়া বা ব্যর্থ হওয়া নির্ধারণ করে দেয় না। তার প্রস্তুতিটা কিভাবে হয়েছে, কোন পরিবেশে হয়েছে, সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে। প্রথমেই বলি লাইব্রেরিতে পড়ার সুবিধা নিয়ে। লাইব্রেরিতে পড়ার গুরুত্বপূর্ণ 5টি সুবিধা রয়েছে। 1 নাম্বার, ফোকাস এনভায়রনমেন্ট এবং মনোযোগী পরিবেশ। যখন তুমি তোমার চারপাশে সবাইকে দেখবা পড়াশোনা করছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় নিজের পড়াশোনাটা বেশি বেশি করে করার জন্য। একটা মনোযোগী পরিবেশ তৈরি হয়ে যায়, যেটা কিন্তু অনেকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। একটা নির্দিষ্ট রুটিন তৈরি হয়। বাসায় কিন্তু বিভিন্ন কাজে আমরা ডিস্ট্রাক্ট হয়ে যাই বা বিভিন্ন কাজে আমরা নিজেকে ব্যস্ত করে ফেলি, কিন্তু লাইব্রেরিতে থাকলে যদি তুমি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন লাইব্রেরিতে পড়াশোনা করো, তাহলে এই রুটিনটা কিন্তু ভাঙার সম্ভাবনা খুব কম থাকে। তুমি ডিস্ট্রাকশন থেকেও যেমন দূরে থাকবা, লাইব্রেরিতে টানা পড়াশোনা করার মনোযোগ দিয়ে এটার সম্ভাবনাও বেড়ে যাবে। ডিস্ট্রাকশন কম। বাসায় টিভি, মোবাইল বা অন্যান্য কাজে দেখা যায় যে অনেক সময় ব্যস্ত হতে হয়, বা দোকানে কোনো কাজে তুমি গেলা বা ঘরের কোনো কাজ তোমাকে করতে হচ্ছে। পড়াশোনার পরিবেশ থেকে তুমি কিন্তু ধীরে ধীরে একটু সরে যাবা। কিন্তু লাইব্রেরিতে যখন থাকবা, তুমি যে কয়েক ঘন্টা লাইব্রেরিতে পড়াশোনা করবা, সম্পূর্ণ মনোযোগ দিয়ে একদম ফুল ফোকাস দিয়ে লাইব্রেরিতে পড়তে পারবা। পিয়ার প্রেসার বা স্বাস্থ্যকর প্রতিযোগিতা। লাইব্রেরিতে তুমি দেখবা যে আশেপাশে অনেকে যখন একসাথে পড়ছে, তখন নিজের মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতার মনোভাবও তৈরি হয় যে আমি ওর চেয়ে ভালো করব। ও 3 ঘন্টা পড়ছে, আমি 4 ঘন্টা পড়বো। ও এত মার্ক পাচ্ছে মক টেস্ট বা এমসিকিউ টেস্টে, আমি এর চেয়ে ভালো করব। তো এই একটা প্রতিযোগিতার পরিবেশ কিন্তু বন্ধুদের মধ্যে, যারা একসাথে লাইব্রেরিতে পড়াশোনা করে বা পরিচিত জন যারা একসাথে লাইব্রেরিতে পড়াশোনা করে, তাদের মধ্যে তৈরি হয়, যেটা আদতে কিন্তু তোমার জন্য খুবই ভালো। 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, গ্রুপ ডিসকাশন এবং সমস্যা সমাধান। এমন অনেক সমস্যার সম্মুখীন তুমি হবা পড়ার প্রস্তুতির সময়, যেটা বাসায় বসে একা সমাধান করা সম্ভব নয়, যেটা তুমি একটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে লাইব্রেরিতে খুব ইজিলি সমাধান করতে পারবা, যেটা বাসায় সমাধান করা খুব কঠিন। এখন আসি বাসায় পড়াশোনার ব্যাপারে। বাসায় পড়াশোনার 5টি প্রধান সুবিধা বলি। সময়ের সর্বোচ্চ ব্যবহার। আপনি নিজে যেখানে থাকেন সেখানে পড়াশোনা করছেন, তাই আপনি কখন ঘুম থেকে উঠছেন, কখন ঘুমাতে যাচ্ছেন এবং পর্যাপ্ত সময়ের ব্যবহারটাই কিন্তু আপনি এখানে করতে পারবেন। আপনাকে কোনো যাতায়াত করতে হচ্ছে না। আপনি নিজের মতো করে নিজের পরিবেশে পড়াশোনা করতে পারবেন। এটাও কিন্তু অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওই একই কথা, নিজের মতো পড়ার স্বাধীনতা। আপনি কিন্তু সময়ের ব্যবহারের পাশাপাশি নিজের মতো করে পড়তে পারবেন। নিজের স্বাধীনভাবে যখন যে সাবজেক্ট আপনার ইচ্ছা, সকালে, দুপুরে, রাতে আপনি পড়তে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু আপনি উচ্চ স্বরে পড়লে বেশি মনে থাকে। যেমন সংবিধান বা মুখস্থ করার অন্যান্য আইন বা বিধি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি লাইব্রেরিতে জোরে পড়া একটু কষ্ট হয়ে যাবে। আপনি সেজন্য বাসায় এই সাবজেক্টগুলোর প্রস্তুতি সবচেয়ে ভালো হবে। কম খরচ। আপনাকে কোথাও যাতায়াত করতে হচ্ছে না, আপনার কোনো খরচও হবে না।
তাই আপনার যে অতিরিক্ত 3 থেকে 5 হাজার টাকা শুধু যাতায়াতের ক্ষেত্রে খরচ হতো, সেটা কিন্তু আপনি এখানে বাঁচাতে পারবেন। রাত জেগে পড়ার সুবিধা। আপনি কিন্তু নিজের বাসায় অনেক গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতে পারবেন। অনেকে আবার রাতে পড়াটাকে কমফোর্টেবল মনে করে। যেমন আমি ছিলাম, আমি রাতে পড়াটাকে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল মনে করতাম। রাতে আমার পড়া ভালো হতো। কিন্তু এটা লাইব্রেরিতে কখনোই সম্ভব না। তাই নিজের পার্সোনাল টাইম কিন্তু আপনি বাসাতেই ভালো পাবেন। ডিজিটাল রিসোর্স ব্যবহার করার সুবিধা। আপনার ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন তথ্য, এই জিনিসগুলা কিন্তু আপনি লাইব্রেরিতে খুব একটা ব্যবহার করতে পারবেন না। আপনি কম্পিউটারে বা মোবাইলে বা ইউটিউব দেখে অনেক কিছু পড়াশোনা অনেক সময় করেন বা করতে হয়। যেই জিনিসটা কিন্তু লাইব্রেরিতে করা সম্ভব না। কারণ লাইব্রেরিতে দেখা যায় যে সাউন্ডের একটা ব্যাপার থাকে। আপনি সাউন্ড দিয়ে অনেক কিছু শুনতে পারবেন না। যেই জিনিসটা কিন্তু বাসায় সম্ভব। তাহলে কোনটা ভালো? এইটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনার পরিবেশ পরিস্থিতির উপরে এবং আপনার ব্যক্তিত্বের উপরে। আমি একটা ফর্মুলা দিচ্ছি, যেটা কিন্তু বেশিরভাগ বিসিএস ক্যান্ডিডেটই ফলো করে যারা সফল হয়। 70-30 ফর্মুলা, অর্থাৎ হাইব্রিড রুল। আপনি যদি খুব বেশি নিজের উপর নিয়ন্ত্রণশালী হয়ে থাকেন, অর্থাৎ আপনি পড়াশোনা করছেন, আপনার নিজের উপর কন্ট্রোল আছে, আপনি নিয়মানুবর্তিতা মেনে পড়াশোনা করতে পারেন, সময় মতো উঠে আপনি নিজের রুটিন ফলো করতে পারেন, তাহলে আমি বলবো 70% পড়াশোনা আপনি বাসায় করেন এবং 30% পড়াশোনা যেগুলো একটু গ্রুপ ডিসকাশনের মাধ্যমে, একটু অন্যের সাথে আলোচনা করে আপনাকে প্রস্তুতি নিতে হবে, সেই জিনিসগুলো আপনি লাইব্রেরিতে গিয়ে পড়েন। ঠিক তার অপোজিটটা যদি বলতে হয় যে আপনার যদি নিজের উপর কন্ট্রোল একটু কম থাকে, একটু যদি মনে হয় যে আমি নিজের উপর কন্ট্রোল হারায় ফেলছি, আমি যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারছি না, আমার ডিস্ট্রাকশন অনেক বেশি, অনেক কিছু মোবাইল বা অন্যান্য অনেক কিছু দিয়ে আমি প্রভাবিত হই, তো সেসব ক্ষেত্রে আমি বলবো আপনি 70% পড়াশোনা লাইব্রেরিতে করেন এবং 30% পড়াশোনা যেগুলো মুখস্থ করতে হবে, জোরে জোরে পড়তে হবে শব্দ করে, এ ধরনের পড়াশোনাগুলো বাসায় কমপ্লিট করেন। দেখুন, সফলরা কোথায় পড়াশোনা করে? যেখানে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে সঠিকভাবে কন্ট্রোল রেখে পড়াশোনা করতে পারবেন, সেইটাই আপনার জন্য বেস্ট জায়গা। তবে আমি অবশ্যই পরামর্শ দেব আপনারা ২ জায়গাতেই একটু হলেও সময় দিবেন। নিজে থেকে সময় দেয়া বা নিজের একাকিত্বের সময় পড়াশোনা করাটাও যেমন জরুরি, তেমন আপনাকে এটাও বুঝতে হবে আশপাশের যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। তাদের স্ট্র্যাটেজি গুলা বোঝাও কিন্তু আপনাদের জন্য অনেক জরুরি হবে। তাই আপনারা চেষ্টা করুন আপনার পরিবেশ, পরিস্থিতি এবং নিজের সামর্থ্য অনুযায়ী যেখানে সবচেয়ে ভালো হয় সেখানে প্রস্তুতি নিন। আজকে ভিডিও এ পর্যন্তই। দেখা হবে সামনের ভিডিওতে, এবং লাইব্রেরি বা নিজে পড়াশোনা বা অন্য যে কোনো বিষয় বা এই ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করুন, ভিডিওটি লাইক করুন এবং সর্বোপরি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো অনেক ভিডিও আপনাদের জন্য আমি সামনে নিয়ে আসবো। তো ভালো থাকুন, দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।